শক্তিশালী মিডফিল্ড নিয়ে একদিন পর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হামজার থাকা নিশ্চিত, অভিষেক হবে সামিত সোমেরও। কিন্তু তৃতীয় কিংবা চতুর্থ মিডফিল্ডার কারা হবেন? সিঙ্গাপুরের বিপক্ষে মিডফিল্ডের মধুর সমস্যা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হামজা দলে যুক্ত হওয়ার পর এখন সাউথ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশকে বলা যেতে পারে। একজন খেলোয়াড়ই বদলে দিয়েছে অনেক কিছু, তবে একজন নয়, আরও দুই তারকা অন্তর্ভুক্ত দলকে বদলে দিতে পারে এই উইন্ডোতেই। বিশেষ করে ইতিমধ্যে ফাহমিদুল হামজা সমিতের ডাক পেয়েছে এই স্কোয়াডে। ফাহমিদুল আলো ছড়িয়েছেন ভুটান ম্যাচেই। কিন্তু ফাহমিদুল উইঙ্গার হলেও হামজা সমিতের সাথে খুব শীঘ্রই যুক্ত হচ্ছেন আরেক দুর্দান্ত মিডফিল্ডার, তিনি আলোচিত কিউবা মিচেল। যদিও একদিন পরের ম্যাচে নেই তিনি, তাছাড়াও মিডফিল্ডে আগে থেকে দুর্দান্ত খেলছেন আরও কয়েকজন লোকাল খেলোয়াড়। সেক্ষেত্রে বাংলাদেশের মিডফিল্ডে খেলতে পারেন কাজিম সাহা, হৃদয় মুরসালিন, জামাল ভুঁইয়া, সোহেল রানারা। বাংলাদেশের সেরা একাদশের সেন্ট্রাল মিডফিল্ডেও খেলবেন হামজা চৌধুরী। ডিফেন্স ও অ্যাটাকের সাথে সামঞ্জস্য করবেন তার খেলা দিয়ে। এছাড়াও এই পজিশনের জন্য হামজার বিকল্প হিসেবে বেঞ্চে অপেক্ষা করবেন হৃদয়, আর অন্য মিডফিল্ডার হবেন সমিত সোম। হামজার তুলনায় কিছুটা অফেন্সিভ খেলবেন সমিত সোম। মিডের সাথে অ্যাটাকেও বেশ সাহায্য করতে পারেন এই সাবেক কানাডিয়ান ইন্টারন্যাশনাল। এছাড়া যদি এই পজিশনে ডিফেন্সিভ কাউকের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ক্যাপ্টেন জামাল ভুঁইয়াকে দেওয়া হতে পারে সুযোগ। অন্যদিকে গত ম্যাচে অ্যাটাকিংয়ে আলো ছড়িয়েছেন কাজিম শাহ। সেক্ষেত্রে কাজিমকে ফরওয়ার্ডে খেলিয়ে হামজা, সমিত, জামাল অর্থাৎ প্রবাস থেকে আসা তিন মিডফিল্ডার দিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। ইতিমধ্যে হোম ও অ্যাওয়ে দুই জায়গাতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর, করেছেন গোলও। অন্যদিকে বাংলাদেশে আসা সমিতের অভিষেক হবে সিঙ্গাপুরের বিপক্ষে। আগামী 10 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে বড় এই লড়াই মাঠে নামছে বাংলার টাইগাররা।